প্রেমের বিবাহ বেশি দিন টিকে না। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, প্রেমের বিবাহ কেন বেশি দিন টিকে না? তার কারণ হচ্ছে দুইটা। এই দুইটি কারণে প্রেমের সম্পর্ক বেশি দিন টিকে না। তার মধ্যে নাম্বার ওয়ান যে কারণটা, সেটা হচ্ছে যারা রিলেশন করে বিয়ে করে তাদের মধ্যে যে প্রথম যে প্রবলেমটা দেখা যায় সেটা হচ্ছে তারা বিয়ের আগে একে অপরকে খুব সময় দেয়। অর্থাৎ হচ্ছে ছেলেটা যখন রিলেশন করে তখন দেখা যায় তার তো কোনো কাজ নাই, সে তখন বেকার, সে পড়াশোনা করে বা এই বাসায় কোনো কাজ নেই তার। তখন সে কী করে, সারাদিন মেয়েটার সাথে কথা বলে, একটু পর পর মেয়েটাকে ফোন দেয়, ফোন দিয়ে তারা ঘন্টার পর ঘন্টা কথা বলে, সারাদিন মেয়েটাকে সময় দেয়, খুব কথা বলে। দেখা যায় সারাদিনে সে 24 ঘন্টায় কথা বলে। কিন্তু যখন বিয়ে হয়ে যায় তখন তো ওই ছেলেটা তেমন কথা বলতে পারে না। কারণ হচ্ছে যে ছেলেটা তখন বিয়ে করছে, তার ফ্যামিলিকে সাজাতে হবে, তার ফ্যামিলিকে গোছাতে হবে। তখন তার একটা টেনশন থাকে, তার মাথার মধ্যে একটা চাপ থাকে যে আমার ওয়াইফকে কী খাওয়াবো, কী পড়াবো। তখন তাকে চাকরি বাকরি করতে হয়। আর সে যখন চাকরি করতে যায় তখন দেখা যায় সে তো আর আগের মতো সময় পায় না। দেখা যায় সকাল 8টা 9টার দিকে সে অফিসে যায়, রাতে আসে আবার 10টা বা 11টার দিকে আসে। তখন তো সে আর সময় দিতে পারে না। তখন সেই স্ত্রী বারবার ফোন দেয়, বাট সে তো আর কথা বলতে পারে না। অফিস টাইমে যদি কথা বলে তখন তার স্যার দেখলে প্রবলেম হবে, সমস্যা হবে। তখন সে কথা বলতে পারে না। তো এরকম করে 1 দিন 2 দিন 3 দিন, 1 মাস 2 মাস 1 বছর, এরপরে দেখা যায় মেয়েটা একদিন হঠাৎ করে বলে ওঠে যে তুমি তো আমাকে আগের মতো আর সময় দাও না, আগে আমার সাথে সারাদিন ফোনে কথা বলছো, বাট এখন তো তুমি আমাকে আর সময় দাও না। এই যে তখন সন্দেহ সৃষ্টি হয়, তখন মেয়েটা বলে যে তুমি 100% অন্য কোনো মেয়ের সাথে কথা বলো, হয়তো অন্য কারোর সাথে আমাকে রেখে তুমি কথা বলো। আমি তো এখন পুরাতন হয়ে গিয়েছি, এখন আর আমাকে তোমার ভালো লাগে না। এটা হচ্ছে একটা কারণ। এরপর নাম্বার টু যে কারণটা, সেটা হচ্ছে যে ছেলেটা, দেখা যায় অনেক মেয়েরা আছেন দেখা যায় খুব রাগী, বা অনেক ছেলেরা আছেন খুব রাগী। দেখা যায় বিয়ের আগে যদি মেয়েটা খুব রাগ করে তাহলে দেখা যায় ছেলেটা সে খুব স্যাক্রিফাইস করে। দেখা যায় মেয়েটা খুব রাগ করে, বাট সে খুব তার সাথে খুব বেহায়া সাজে। তার সাথে মেয়েটা যেটাই বলে সে সেটাই শুনে, তার সামনে সে খুবই বেহায়া সাজে। আবার দেখা যায় যদি ছেলেটা একটু রাগ বেশি করে তখন মেয়েটা খুব বেহায়া সাজে। কিন্তু যখন বিয়েটা হয়ে যায় তখন তো আর আগের মতো যে একটা আবেগ সেটা থাকে না। বিয়ে হয়ে যায় 1 বছর 2 বছর পরে, তখন দেখা যায় মেয়েটা যদি তাকে একটু ইগনোর করে বা তাকে দেখা যায় আগের মতোই, আগে যেরকম মানে একটু রাগ করতো, ছেলেটা খুব বেহায়া হয়ে থাকতো তার কাছে। বাট বিয়ের পরে যখন এরকমটা করে মেয়েটা, তখন আর ছেলেটা সহ্য করতে পারে না। হ্যাঁ, তুমি একটা মেয়ে হয়ে তুমি আমার সাথে এত অভিমান করো, তুমি আমার সাথে এত রাগ করো। হ্যাঁ, আমি তো একটা ছেলে মানুষ, আমি কেন তোমার প্রতি আসক্ত থাকবো? আমি তো আরও হাজারটা প্রেম করতে পারি চাইলে, দুনিয়াতে তো আরও হাজারো মেয়ে আছে, তো আমি তোমাকে নিয়ে কেন পড়ে থাকবো? তোমার এত রাগ, তোমার এত জেদ, তোমার এত অভিমান, এগুলো তো আমি সহ্য করতে পারবো না। আমি অন্য মেয়ে দেখবো, দুনিয়াতে আরও হাজার মেয়ে আছে না? এরকমটা বলে ফেলে। এই যে মানে আগের মতো যে একটা কেয়ার, আগের মতো যে একটা মানে বেহায়া, এটা আর থাকে না। সে তখন তার এটা মাইন্ডে লাগে, এটা তার ইগোতে লাগে। তখন দেখা যায় এটা নিয়ে একটা সমস্যা সৃষ্টি হয়, এক পর্যায়ে ডিভোর্স হয়ে যায়।